হ্যালো এভরিওয়ান, আমি জান্নাত আলী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমরা পাওয়ার ফ্লো অ্যানালাইসিসের অংশ হিসেবে একটা সিমুলেটরের কাজ শিখব, পাওয়ার আওয়ার সিমুলেটর। আমরা প্রথম ল্যাবে এটার সাথে শুধু জাস্ট পরিচিত হব যে কেমনে এটা কাজ করে, কেমনে সিমুলেশনটা সম্পন্ন হয়। তারই অংশ হিসেবে আমাদের এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এগুলো আমাদের পড়ার দরকার নেই। আমরা জাস্ট বেসিক যে জিনিসটা এখান থেকে জানবো সেটা হচ্ছে কেমনে এই সিমুলেটরটা কাজ করে। তাহলে চলুন শুরু করে যাক। এখানে একটা সিস্টেমের একটা কেস দেওয়া আছে, সেই সিস্টেমে শুধুমাত্র দুইটা বাস আছে, একটা বাস নাম্বার 1 আর একটা বাস নাম্বার 2। বাস নাম্বার 1 কে ডিফাইন করা আছে স্ল্যাক বাস হিসেবে, আর বাস নাম্বার 2 কে ডিফাইন করা আছে পিকিউ বাস হিসেবে। তো আমরা সবাই জানি স্ল্যাক বাস কি, যেই বাসের ভোল্টেজ এবং ভোল্টেজ অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকে, আমাদের জানা ভ্যালু থাকে, সেটাকে বলবো আমরা স্ল্যাক বাস। আর যেই বাসের অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নোন থাকে, সেটাকে বলবো পিকিউ বাস। সেই সাথে আমাদের এখানে একটা ট্রান্সমিশন লাইন দেওয়া আছে, বাস 1 থেকে বাস 2 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন দেওয়া আছে। সেই ট্রান্সমিশন লাইনে কিছু ডাটা দেওয়া আছে, যেমন আর দেওয়া আছে রেজিস্ট্যান্স পার ইউনিটে, এবং এক্স দেওয়া আছে মানে রিঅ্যাক্ট্যান্স পার ইউনিটে, এবং সাসেপ্ট্যান্সের ভ্যালু এখানে দেওয়া নাই। আর এমবিএ ম্যাক্স দেওয়া আছে, লিমিট এ বি সি তিনটা লাইনের ম্যাক্স লিমিট কত এটা এখানে দেওয়া আছে। তো চলুন আমরা এখন পাওয়ার অল সিমুলেটরে যাই, গিয়ে কেমন করে এটা ড্রয়িং করতে হয় এবং সিমুলেশন করতে হয় সেটা আমরা দেখব। প্রথমেই আমরা পাওয়ার অল সিমুলেটর সফটওয়্যারটা ওপেন করে নিব। আমি আগের ইনস্টল ছিল আমার, এই জন্য আমি শুধু ওপেন করে নিচ্ছি। যাদের ইনস্টল নেই অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন। ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের যা করতে হবে সেটা ফাইলে ক্লিক করে একটা নিউ কেস দেবো এখান থেকে। তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা জানি আমাদের এইখানে রয়েছে দুইটা বাস, একটা স্ল্যাক বাস, একটা পিকিউ বাস। তো আমরা দুইটা বাস আগে আঁকাই নিব। সেজন্য আমাদের ড্রতে যেতে হবে। এখান থেকে নেটওয়ার্ক থেকে আমরা বাস সিলেক্ট করব। এখানে জাস্ট এর উপর ক্লিক করলে একটা বাস আঁকানো হয়ে যাবে। একটা পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনুতে আমরা এখানে নমিনাল ভোল্টেজ দিব। তো নমিনাল ভোল্টেজ বাস 1 এ আমাদের নমিনাল ভোল্টেজটা বেস অফ দ্য সিস্টেম 100 এমভিএ 16 কেভি এট বাস 1, মানে বাস 1 এর ভোল্টেজ 16 কেভি এবং এটা এখানে বেস ভোল্টেজ। তাহলে বাস 1 এ আমরা 16 কেভি দিব, নমিনাল ভোল্টেজ আমাদের 16 কেভি, এবং বাস নাম্বার বাস 1 ই থাকবে অ্যাজ ইউজুয়াল। আর এইখানে আমাদের যেটা দিতে হবে, বাস ইনফরমেশন কি, এটা সিস্টেম স্ল্যাক বাস সিলেক্ট করতে হবে। কারণ যে বাসটা এখন আমরা ড্র করতেছি 1 নাম্বার বাস, এটা অবশ্যই সিস্টেম স্ল্যাক বাস এবং এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তারপর ওকে দিলেই এখানে আমাদের একটা বাস চলে আসবে। একটু ছোট দেখা যাচ্ছে, এই জন্য আমরা ড্রাগ করে একটু বড় করে নিব। লেখাটাও একটু ছোট দেখা যাচ্ছে, একটু ড্রাগ করে বড় করে নিব। বেশি বড় হয়ে গেল, ওকে ইটস পারফেক্ট। 1 নাম্বার বাস হয়ে গেল। আরেকটা বাস আঁকাতে হবে, তাহলে ক্লিক করি আবার সেই বাস। এবার এইখানে একটা বাস আঁকালাম, ক্লিক করলে একটা পপ আপ মেনু আসবে। বাস নাম্বার 2 ঠিক আছে, নমিনাল ভোল্টেজ 16 কেভি ঠিক আছে, আমাদের এখানে কোনো চেঞ্জ করতে হবে না। আর এই বাস ইনফরমেশন এখানে সিস্টেম স্ল্যাক বাস এটা ক্লিক করা যাবে না, কারণ এটা স্ল্যাক বাস না, এটা পিকিউ বাস। তো পিকিউ বাস আমি কখনো সিস্টেম স্ল্যাক সিলেক্ট করতে পারবো না। ওকে, অ্যাজ ইউজুয়াল আর সবকিছু ঠিক আছে, এখানে আমাদের কোনো ডাটা দিতে হবে না। আমরা এখন ওকে দিব। একটা বাস ড্র হয়ে গেল, এটা সিস্টেমে দিলে আমরা একটু ড্রাগ করে বড় করে নিব। ওকে, এখন 2 নাম্বার বাস হয়ে গেল। এবার আমরা তারপরে বাদ বাকি দেখে নেব কি আছে। যেটা স্ল্যাক বাস সিলেক্ট করছি, এই স্ল্যাক বাস কোনো জেনারেটর নেই, কোনো লোড নেই, কোনো কিউএল নেই, কিছুই নেই, সমস্যা নেই। কিন্তু আমাদের স্ল্যাক বাসে একটা জেনারেটর রাখবে, কারণ স্ল্যাক বাসে অবশ্যই একটা জেনারেটর থাকে। সেই জেনারেটরটা আমরা স্ল্যাক বাসে আঁকাই নেব। চলুন এখান থেকে আবার আমরা ড্র থেকে নেটওয়ার্কে জেনারেটর, জেনারেটর কোন বাসের সাথে আঁকাবো সেই বাসের উপর ক্লিক করবো। এখানে আমরা 1 নম্বর বাসের উপর ক্লিক করবো। ক্লিক করলে একটা পপ আপ মেনু দেখাবে। সেই পপ আপ মেনুতে আমরা মেগাওয়াট সেট পয়েন্ট যেটা আছে, এটা আমরা আমাদের ইচ্ছে মতো একটা দিয়ে নেব, কারণ আমরা যদি ইচ্ছে মতো দিয়ে নিই এটা থাকবে না, কারণ সে কতটুকু সাপ্লাই দিতে হবে অটোমেটিক ক্যালকুলেশন করে সে নিয়ে নেবে। ফর এক্সাম্পল আমরা এখানে 50 দিয়ে দিলাম আমাদের, কিন্তু এই ম্যাক্স মেগাওয়াটটা আমরা সেট করে দিব। এক্ষেত্রে আমরা 100 দিয়ে দিলাম, সমস্যা নেই। আর এই জেনারেটর এমভিএ বেস এটা সবসময় আমাদেরকে দিতে হবে। আর এটা আমাদের প্রশ্ন থাকবে, এখানে লেখা আছে বেস 100 এমভিএ এট বাস 1। বাস 1 ই আমাদের স্ল্যাক বাস রয়েছে এবং বাস 1 এর 100 এমভিএ বেস দিতে হবে। সেক্ষেত্রে আমরা 100 এমভিএ বেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আর কোনো কাজ করার দরকার নেই, এখন ওকে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে একটা এখানে জেনারেটর ড্র হলো। এখানে 50 মেগাওয়াট আমরা ইনিশিয়ালি ভ্যালু দিয়েছি, কিন্তু এই ভ্যালু থাকবে না। আমরা ওই পাশে যত লোড লাগাবো সেটা অনুসারে সে জেনারেটর সাপ্লাই দিবে, কতটুকু লাগবে সে অনুযায়ী সাপ্লাই দিবে। 50 মেগাওয়াট থাকবে না। ওকে, আমাদের স্ল্যাক বাসের কাজ শেষ। এখন আমরা বাদবাকি পিকিউ বাসে যাব। পিকিউ বাসে দুইটা লোড আছে, পিএল মানে অ্যাক্টিভ পাওয়ার 0.05 পার ইউনিট। তো আমরা জানি অ্যাকচুয়াল ভ্যালু এখানে ড্র করতে হবে। সেক্ষেত্রে এখানে বেস দেওয়া আছে 100 এমবিএ। তো 100 এমবিএ যদি বেস থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হলে বেসকে পার ইউনিট দ্বারা গুণ করলে অ্যাকচুয়াল ভ্যালু বের হয়ে যায়। এখানে 100 আর 0.05 গুণ করলে আসবে 5। তো এক্ষেত্রে আমাদের পিকিউ বাসে পি মানে অ্যাক্টিভ পাওয়ারের মান হবে 5 মেগাওয়াট। আর কিউ শূন্য, কিউ নাই, কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার নাই, তাহলে কিউ আমরা শূন্য দিব। তাহলে চলুন সেক্ষেত্রে আমাদের ড্রতে যেতে হবে। ড্রতে নেটওয়ার্ক, লোড, লোডটা আমরা কোন বাসে আঁকাবো, অবশ্যই বাস 2 তে। বাস 2 এর উপর ক্লিক করব। এরপর আমাদের একটা পপ আপ মেনু দিবে। সেই পপ আপ মেনুতে যা কিছু সব ঠিকঠাক। এখন মেগাওয়াট ভ্যালুটা আমরা সেট করে দিব। মেগাওয়াট ভ্যালুটা অবশ্যই আমাদের 5। আর আমাদের এমভিআর কোনো ভ্যালু নাই, 0, সেক্ষেত্রে আমরা 0 দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর কোথাও আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। এখন এই যে ওরিয়েন্টেশন ডাউন দেওয়া আছে, এটা মানে বাস থেকে লোডটা নিচের দিকে আঁকাবে। তো আমরা ওকে দিয়ে দিলাম, নিচের দিকে আঁকাক, সমস্যা নেই। এই যে নিচের দিকে আঁকাইছে বাসটা।
এখন যদিও এখানে মেগাওয়াট আর এমভিআর দেখা যাচ্ছে না, সমস্যা নেই, একটু রান করলে আমাদের সব দেখা যাবে। একটু ড্র্যাগ করে একটু বড় করে নিলাম যাতে বোঝা যায় সহজে। ওকে, ঠিক। এখন আমাদের পিকিউ বাসের লোড এখনো শেষ, এবার একটা ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন বাস 1 থেকে বাস 2 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন হবে, যে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্স হবে 0.6 পার ইউনিট এবং রেজিস্ট্যান্স হবে 0.3 পার ইউনিট, আর সাসেপ্টেন্সের মান 0। তো চলুন আমরা বাস 1 থেকে 2 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আঁকাই। ওকে, এরপরে ড্র থেকে নেটওয়ার্কে যেতে হবে একটা ট্রান্সমিশন লাইন, যে ট্রান্সমিশন লাইন থেকে আঁকাবো সেটা বাসের উপর ক্লিক করবো। এবার আমরা একটু সোজার জন্য আমরা এটা একটু সোজা করে নিলাম, একটু সোজা করে নিলাম। এরপর যেখানে শেষ করবো বাস 2 তে এখানে ডাবল ক্লিক করবো। তারপর একটা পপআপ মেনু দেখাবে আমাদের, সেই পপআপ মেনুতে আমাদের ভ্যালু দিতে হবে। যেমন আমরা রেজিস্ট্যান্স পার ইউনিটের ভ্যালু ওইখানে দেওয়া ছিল 0.3, আর রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু দেওয়া ছিল 0.6, আর সাসেপ্টেন্স বা শান্ট চার্জিং এটা মান ছিল 0, এটা আমরা 0 দিয়ে দিব। আর কিছু ভ্যালু আছে যেগুলো আমাদের দিতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স এমভিএ লিমিট। ম্যাক্স এমভিএ লিমিট এ বি সি তিনটা ভ্যালু আছে, তো এটা তো পার ইউনিটে, কিন্তু আমাদের এখানে বসাতে হবে অ্যাকচুয়াল ভ্যালুতে। পার ইউনিটে 0.2 আছে, এর সাথে যদি বেস 100 গুণ করি তাহলে আসবে 20, আর 0.1 আছে লিমিট বিতে, এর সাথে যদি 100 গুণ করি তাহলে অ্যাকচুয়াল ভ্যালু আসবে 10। সিমিলারলি লিমিট সিতেও আসবে 10। তাহলে এখানে আমরা লিমিট এ দিয়ে নিব হচ্ছিল 20 বা 20, লিমিট বি থাকবে 10, 0.1 পার ইউনিট মানে 10, সিমিলারলি লিমিট সি 10। ওকে, সকল প্যারামিটার আমাদের এখানে দেওয়া শেষ। এখন আমরা জাস্ট ওকে দিলেই হয়ে যাবে। ওকে, আমাদের এখানে একটা ট্রান্সমিশন লাইন হয়ে গেছে। আমরা এই কারেন্টের মিটারটাকে একটু ট্র্যাক করে বড় করে নিব দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এখন আমাদের এক্ষেত্রে যেসব ডাটা দেওয়া ছিল সবগুলোই প্রায় এখনো শেষ। তাহলে এবার আমাদের এটা সিমুলেট করার পালা। সিমুলেট করতে হলে আপনাকে রান মোডে যেতে হবে, গিয়ে টুলসে যেতে হবে, এইখানে এই যে একটা সবুজ বাটন আছে এটাতে, এটা চাপ দিতে হবে। তাহলে দেখেন আমাদের এটা সিমুলেট হয়ে গেছে। আমরা যদিও ওই জেনারেটর 50 মেগাওয়াট দিয়েছিলাম, কিন্তু সে ক্যালকুলেট করে বলতেছে না 50 না 5 মেগাওয়াট লাগবে, কারণ এই পাশে আমরা লোড আছে 5 মেগাওয়াট। তো আমাদের একটু আমরা অ্যাকুরেট মান নেওয়ার জন্য এটা এই মেগাওয়াটের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের একটা পপআপ মেনু দিবে, সেই পপআপ মেনুতে আমরা যে দশমিকের পরে আমরা 2 ঘর নিব, শূন্য পরিবর্তে 2 দিব, আর দিয়ে ওকে দিব। আর হচ্ছে এই এমভিআর উপর সিমিলারলি আমরা দশমিকের পরে 2 ঘর নিব, সেই ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করব, করার পরে এই যে ডিজিট টু রাইট অফ ডেসিমেল এখানে আমরা 2 দিব, তার মানে দশমিকের পর আমরা 2 ঘর নিব, 2 ঘর নিলাম। এখন আমাদের এখানে বলতেছে যে আমি যদি এই বাস 2 তে 5 মেগাওয়াট এবং 0 এমভিআর একটা লোড লাগাই, তাহলে এই স্ল্যাগ বাসে যে জেনারেটর আছে সেটাকে অবশ্যই 5.08 মেগাওয়াট সাপ্লাই দিতে হবে এবং 0.5 এমভিআর সাপ্লাই দিতে হবে, তাহলেই একমাত্র এখানে আমি একটা 5 মেগাওয়াটের লোড চালাতে পারবো। এখন আমরা এই লোডটা কিছু একটা ভ্যারি করে দেখব যে এই জেনারেটর কি পরিমাণ সাপ্লাই লাগে ওই ভ্যারিয়েশন লোডের জন্য। সেজন্য আমরা এই লোডের মেগাওয়াটের উপর ডাবল ক্লিক করব, করার পর একটা পপআপ মেনু দিবে আমাদের, দিলে এইখানে ডেল্টা পার মাউস ক্লিক, এখানে আমরা মানে একবার মাউস ক্লিক করলে কত বেড়ে যাবে লোডটা, সেটা আমরা 5 দিলাম, একবার ক্লিক করে 5 বেড়ে যাবে, দিয়ে ওকে দিলাম। সিমিলারলি আমরা এই এমভিএ মানে রিঅ্যাক্টিভ পাওয়ারটা চেঞ্জ করে দেখব যে আমাদের কি ভ্যারিয়েশন আসে। সেক্ষেত্রে আমরা এই রিঅ্যাক্টিভ পাওয়ারের উপরও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের একটা সিমিলার পপআপ মেনু দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা প্রতি ক্লিকে কত চাচ্ছি, 5 এমভিআর করে পারবে, আর এখানে দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত চাচ্ছি, সেজন্য 2 দিয়ে দিলাম। সিমিলার এখানে চলে আসলো। আমরা এক কাজ করতে পারি, যেটা এই মেগাওয়াটের আমরা একটু দশমিকের পর 2 ঘর নিব অ্যাকুরেট ভ্যালু জানার জন্য, সেই জন্য ডিজিট অফ রাইট ডেসিমাল এখানে আমরা 2 দিয়ে দিব, এরপর ওকে দিয়ে নিব। এরপর আমরা এই লোড দুটো এখন ভেরিয়েশন করে দেখব যে আমাদের এই জেনারেটর কি ভেরিয়েশন আসে। এই মুহূর্তে আছে আমাদের 5 মেগাওয়াট এবং 0 এমভিআর লোড, তাহলে আমি একটা ক্লিক করলে 5 করে পারবে, একটা ক্লিক করলাম 10 মেগাওয়াট হয়ে গেল। আর এখন বলতেছে আমাকে এই জেনারেটর থেকে 10.32 মেগাওয়াট সাপ্লাই দিতে হবে, তাহলে আমরা এই পাশে 10 মেগাওয়াটের একটা লোড চালাতে পারবো। সিমিলারলি আমরা যদি এমভিআর বাড়াই দিই 5 এমভিআর, সেক্ষেত্রে আমাদের এইখানে জেনারেটরে 5 এমভিআর আর বেশি উৎপাদন করতে হবে। এরকমভাবে আমরা লোড ভেরিয়েশন করে দেখতে পারবো যে আমাদের কত মেগাওয়াট দিলে এখানে কত মেগাওয়াট আমার উৎপাদন করা লাগতেছে, এই জেনারেটরটা অটোমেটিক সেটা বলে দিবে। এখন আমরা একটু প্রতিটা বাসের ভোল্টেজ এবং প্রতিটা বাসের অ্যাঙ্গেল দেখতে চাই, ভোল্টেজের অ্যাঙ্গেল। সেক্ষেত্রে আমাদের এডিট মোডে যেতে হবে, আবার এডিট মোডে গিয়ে ড্র করতে হবে, ফিল্ড নিতে হবে, এই বাস ফিল্ড নিয়ে যে বাস ফিল্ড দেখবো তার উপর ক্লিক করবো, তারপর ওকে চলে আসবে। এখানে আমরা বাস ভোল্টেজ কেবি দেখতে চাই, সেটাতে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এখন দেখাচ্ছে যে এই বাসের ভোল্টেজ হচ্ছে 16 কেবি। এখন এই বাসের অ্যাঙ্গেলটা আমরা দেখতে চাই কত, সেক্ষেত্রে আবার ফিল্ডে নিতে হবে, বাস ফিল্ড, এই বাসের উপর ক্লিক, এখানে বাস অ্যাঙ্গেল ডিগ্রি এটা ক্লিক করে ওকে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো এই বাসের অ্যাঙ্গেল কত। এই বাসের অ্যাঙ্গেল অবশ্যই 0। 0 কেন? কারণ এটা স্ল্যাগ বাস, আমরা তো জানি স্ল্যাগ বাসের ভোল্টেজ এবং তার ভোল্টেজ অ্যাঙ্গেলটা অলওয়েজ আমাদের নন থাকে, আর এটা দিয়েছিলাম আমরা 0, 0 থাকবে অলওয়েজ। কিন্তু আমরা যদি এখন এই বাসের 2 নম্বর বাসের ভোল্টেজটা দেখতে চাই, তাহলে আবার বাস ফিল্ড নিলাম, 3 নম্বর বাসের উপর ক্লিক করলাম, এই বাস ভোল্টেজ কেবিতে দেখতে চাই, আমরা পার ইউনিটে দেখতে চাই না, এজন্য ওকে দিলাম। এখন দেখাচ্ছে এই বাসের ভোল্টেজ আমাদের 14.05 কেভি।
মানে আমরা যদিও এই পাশে 16 কেবি সাপ্লাই দিয়েছি, কিন্তু লাইনের রিঅ্যাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স থাকার কারণে ড্রপ হয়ে এখানে এই মুহূর্তে আসছে 14.05 কেবি। সিমিলারলি আমরা যদি দেখি এটা কত অ্যাঙ্গেল আছে, বাস ফিল্ড, বাস ক্লিক করব, দেন আমরা এখানে বাস অ্যাঙ্গেল ডিগ্রি সিলেক্ট করে ওকে দিব। তারপর সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি এই বাসের অ্যাঙ্গেলটা আছে -3.29 ডিগ্রি, মানে ল্যাগ করছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এই বাসের ভোল্টেজ কত, এই বাসের কত ডিগ্রি ডিফারেন্স আছে, এগুলো সব আমরা এগুলোর মধ্যে দেখতে পারবো। আমরা যদি এখান থেকে এখন লোড চেঞ্জ করি, সাপোজ 0 এমভিআর, দুঃখিত, এখন আমাদের রান মোডে গিয়ে দেখতে হবে। রান মোডে গিয়ে আবার দেখলাম আমার এমভিআর চেঞ্জ করে দিলাম, 0 এমভিআর নিয়ে আসলাম, আর মেগাওয়াট আমরা 5 মেগাওয়াট দিলাম, একটু রান দিতে হবে, 5 মেগাওয়াট দিলাম। তাহলে 5.08 মেগাওয়াট এখানে উৎপাদন করতে হবে, 0.15 এমভিআর উৎপাদন করতে হবে, তাহলে আমাদের এখানে আসবে। আমরা যদি এখানে লোডটা এখন বাড়াতে থাকি, তাহলে 10 মেগাওয়াট, 15 মেগাওয়াট, তাহলে এই অনুযায়ী আমার জেনারেটর কত উৎপাদন করবে সেটা ওখানে অটোমেটিক দেখা যাবে। সিমিলারলি এখানে আমাদের লোড বাড়ানোর সাথে সাথে এখানে দেখেন লোড অ্যাঙ্গেলটা এবং আমাদের ভোল্টেজটা কমতেছে, কারণ কারেন্ট বেড়ে যাচ্ছে, লাইনে ড্রপ বেড়ে যাচ্ছে, এই জন্য এখানে ভোল্টেজটা কমতেছে ধীরে ধীরে। আমরা যদি সিমিলারলি এখন এই ট্রান্সমিশন লাইনে কত পাওয়ার যাচ্ছে সেটা দেখতে চাই, তাহলে এডিট মোডে গিয়ে আবার ড্র করতে হবে, এখান থেকে ফিল নিতে হবে, ট্রান্সমিশন লাইন ফিল নিতে হবে, নিয়ে এই ট্রান্সমিশন লাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখতে চাই এই মেগাওয়াট ফ্লো কত মেগাওয়াট এটা দিয়ে যাচ্ছে, এই লাইনটা দিয়ে ওকে দিলে 15 মেগাওয়াট যাচ্ছে এই লাইনটা দিয়ে, কারণ আমরা এখানে লোড দিয়েছি 15 মেগাওয়াট, তাই এখান থেকে 15 মেগাওয়াটই এখান দিয়ে যাচ্ছে। আর যেটা নিজস্ব ড্রপ হচ্ছে সেটা 0.75 মেগাওয়াট, কারণ আমরা 15 মেগাওয়াট এখানে লোড, আর আমাদের টোটাল উৎপাদন হচ্ছে 15.75 মেগাওয়াট। তো এই 0.7 যদি আমরা বিভিন্ন প্যারামিটারের নাম দিতে চাই, ডিনোট করতে চাই, তাহলে এটা ভেরি সিম্পল। আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সট নিব, টেক্সট নিয়ে এইখানে যেটা নাম দিতে চাই এখানে একটু ক্লিক করলে এরকম পপ আপ মেনু আসবে। এখানে ফর এক্সাম্পল আমরা দিলাম ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন দেওয়ার পরে এই রোটেশন অ্যাঙ্গেল 0 রাখবো, রোটেশন অ্যাঙ্গেল 0 মানে এটা রোটেট হবে কিনা আমরা চাচ্ছি স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য ওকে দিব। তারপর এখানে চলে আসবে, এটা যতটুকু বড় আমরা ড্র্যাগ ডাউন করে মিলে নেব, এটা ট্রান্সমিশন লাইন। আবার এটা যদি সিমিলারলি আমরা লিখতে চাই এটা হচ্ছে জেনারেটর, তাহলে এখান থেকে সিমিলারলি টেক্সট নিব, টেক্সট নিয়ে আমরা এখানে একটা ক্লিক করবো, এখানে সিমিলারলি দিবে, তো আমরা এখানে লিখতে চাই জেনারেটর, ওকে জেনারেটর লিখলাম, এরপর ওকে দিব, ওকে দিলে চলে আসবে। এখানে আমরা ড্র্যাগ করে আমাদের সুবিধা মতো ফ্রন্ট সাইজ নিয়ে নিব। সিমিলারলি এটা যদি আমরা লোড লিখতে চাই অ্যাজ ইউজুয়াল, চলে আসলো লোড। তো এইভাবে আমরা সবগুলোকে আমরা ডিনোট করতে পারি আমাদের সুবিধা মতো। আজকের পর্বটা ছিল শুধুমাত্র বেসিক, এরপরে যে পর্বগুলো থাকবে সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, তো তখন এগুলো একদম খুঁটিয়ে দেখানো হবে না, কারণ বেসিক জিনিসপত্র সব এখানে দেখা হয়েছে আমাদের, কীভাবে সিমুলেট করতে হয়, কীভাবে একটা সার্কিট প্যারামিটার ইনপুট করতে হয়, কীভাবে লোড ভেরিয়েশন করে দেখতে হয়, কীভাবে অ্যাঙ্গেল আনতে হয়, ফিল নিতে হয়, সব এখানে দেখা হয়েছে। পরবর্তীতে আমরা আশা করি আরও অ্যাডভান্স কিছু শিখবো ল্যাব এক্সপেরিমেন্ট 2 তে। ধন্যবাদ সবাইকে।